10 মার্চ চালু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। প্রতি মাসে 2,500 টাকা সহায়তা পাবেন সুবিধাভোগীরা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। বিস্তারিত শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদনে। নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সবচেয়ে আলোচিত প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড চালু করা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যেই বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। মঙ্গলবার সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 10 মার্চ আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন তিনি। ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ বিফোর ঈদ উল ফিতর। এবং এটা বাংলাদেশি একযুগে ওই দিন 14টি উপজেলার এটি কার্যক্রমটার সূচনা করা হবে। সমাজ কল্যাণ মন্ত্রী জানান, রাজনৈতিক প্রভাব মুক্তভাবে হতদরিদ্র, নিম্ন আয়ের ও অসচ্ছল নারীদের অগ্রাধিকার দিয়ে মাঠ প্রশাসন সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করবে সরকার। প্রতি মাসে ইনশাআল্লাহ 2,500 টাকা করে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা পাবেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে। এবং এটা কোনো ধরনের রাজনৈতিক বিশ্বাস, কোনো ধরনের ধর্মীয় ডিসক্রিমিনেশন কিছুই হবে না। এটি হবে ইউনিভার্সাল একটি কার্ড। এর আগে চট্টগ্রামের নিউ বোরিং টার্মিনাল নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বিডার চেয়ারম্যান জানান, টার্মিনাল পরিচালনায় সরকার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিতে চায়। জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। তিনি আরো জানান, টার্মিনাল পরিচালনায় দেশি বা বিদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।